বাবু মাথায় কি? একটা বাটারফ্লাই, এখানে গাছ, এখানে বাটারফ্লাই। সবজি পর্ব কাটাকাটি এক পর্ব শেষ হয়েছে, আবার দ্বিতীয় পর্ব শুরু হবে। আর সকালবেলা চা আর গরম জলে যে পর্বটা থাকে সেটা আপাতত নিরিবিলিতে সারার চেষ্টা করছি, কারণ একটু পরেই আবার বুবু উঠে যাবে। এই জিনিসটা খুব মজাদার, চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। মঙ্গলবার দিন বাজে হচ্ছে 10টা বাজতে 10, মানে 9:50। আমি আর মা ছাড়া আমাদের বাড়িতে আর কেউ ওঠেনি। ব্রেকফাস্টের তোড়জোড় হচ্ছে, মা বানাচ্ছে সুজি, আর সবাই উঠলে গরম গরম পরোটা বানানো হবে। অনেক দিন পর সুজি হচ্ছে। আগে মঙ্গলবার দিন সুজিটাই আমাদের নর্মাল, মানে একদম কমন ব্রেকফাস্ট ছিল। আর এখানে কেটে রাখা হয়েছে ফুলকপি, নুন জলে ভিজিয়ে রাখা হয়েছে। অনেক আছে, প্রতিবেশীও আছে এদের সাথে না। এইবারে ফুলকপিতে প্রচুর ওদের মালকিং চলে আসছে এবং সেগুলোকে ক্লিন করতে আমাদের অবস্থা টাইট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে ফুলকপি হচ্ছে আমাদের শো স্টপার। আর কি করবো এটার জন্য কি করতে হবে, ব্লগটাকে পুরোটা দেখতে হবে। গুড মর্নিং। আজকে যেমন ডিসেম্বরের প্রথম দিন, 1 তারিখ, তার সাথে আজকে মঙ্গলবারও। আবার সেই মঙ্গলবার এলে আমি চিন্তায় পড়ে যাই। কিন্তু এই মঙ্গলবার এমনভাবে প্ল্যান করেছি, আজকে বাড়িতে সবাই খুশি হবে, প্রত্যেকে খুশি হবে। আমরা তো খুশি থাকি, আমি আর মা বুবুর কোনো প্রবলেম নেই। আর আজকে যা মেনু ডিসাইড করে রেখেছি ওটা ক্রমশ প্রকাশ্য, কিছুটা আমি দেখালাম। তো ওটার জন্য আজকে অমিতও কোনো প্রবলেম করবে না, আমি আশা রাখি। আর বুবুকে আজকে বাগানে আনবো না, ভাবছি ছাদে নিয়ে যাব, কারণ ছাদে বেশ কিছুটা কাজ আছে। আগের দিনের কাজটা যেটা ইনকমপ্লিট রেখেছিলাম আচার পর্ব, সেটার আজকে মোটামুটি সেকেন্ড স্টেজে যাব, মানে মিক্সিং পর্ব, সেদিকে যাব। একটু বেলার দিকে যাব, আগে ব্রেকফাস্ট পর্ব সেরে নিই। আর প্রত্যেক বছরই যখন যে বছরটা খারাপ যায়, স্পেশালি যেমন এই বছরটা, তো আমি তো কাউন্টডাউন স্টার্ট করে দিই ডিসেম্বর থেকে, কবে ভাই 31 তারিখটা আসবে, আর পরের বছরের প্রথম দিনটা দেখতে পাবো। আর এই আশাটাই থাকে যে হ্যাঁ, এই বছরের থেকে অ্যাটলিস্ট যেন নেক্সট ইয়ারটা একটু ভালো হয়, এই আশা নিয়েই থাকি। তো আমার কাউন্টডাউন তো স্টার্ট হয়ে গেছে, আর কার কার কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে সেটা জানার অপেক্ষায় রইলাম। আর কালকে মানডে বুবু স্কুলে গিয়েছিলাম, যদি স্কুল বন্ধ ছিল কালকে, একটু খোঁজ নিয়ে যাওয়া উচিত ছিল। আবার হয়তো বৃহস্পতিবার বা শুক্রবার যাব। গাছও কিনতে যাব, এর মধ্যে এই উইকেই যাব, অনেক দেরি হয়ে যাচ্ছে। এই গাছগুলোকে সব ছাটানো হয়েছে, এখানে নীলকণ্ঠ গাছটা ছিল, এই যে সব ছাটানো হয়েছে। এগুলো আবার নতুন করে উঠবে। এগুলো সব আমি নিজের হাতে করেছি। টগর গাছ যেটা ঝাঁকড়া ছিল, এটারও কালকে ছাটিয়েছি। কাজ মানে যে কাজগুলো পড়েছিল ওগুলোকে কমপ্লিট করেছি। বুবু উঠে গেছে, আমাদের সকালবেলার সাধারণ জিনিস শুরু হয়ে গেছে। এই সোয়েটারটা আমি একটুখানি ওর এই টেডিটাকে পরিয়েছিলাম, ওর সেটা সহ্য হলো না। যেমন একে একে 2 হয়, তেমনি যবে থেকে ডাব পাড়া হয়েছে গাছ থেকে, তবে থেকে ডিমান্ড হয়েছে ডাব চিংড়ি। যদিও আজকে সেই চিংড়ি আনেনি, অমিত এখন অর্ডার দিচ্ছে। আর অবস্থা দেখুন আমাদের বাড়ির, এগুলো খাবে না, রেখে দেবে এতগুলো। কি এটা চিংড়ি মাছ দিয়ে হবে, এটা চিংড়ি মাছ দিয়ে হবে, ওই জন্যই কাটা। গাছের ডাবের চিংড়ি, অসাধারণ ডাব। কিন্তু এই ডাবের একটা খোলও পাওয়া যেত। ডাবটা কি মিষ্টি, জলটা ডাবটা সত্যি গো, কি মিষ্টি না। মিষ্টি জল, এখানে রাখি, এত ভালো ডাব এই জন্যই ওর চোখ ছানা বড়া হয়ে গেছে। মানে যে নিয়েছে ও পর্যন্ত খেয়ে, মানে ও চোখ একদম চেঞ্জ। অসম্ভব সুন্দর জল, রিফ্রেশিং একেবারে। দিয়ে যাও না, কত করে পড়েছে এখন দেখতে হবে, কিন্তু আসবে বললে আমি নালাই বাজার আজকে ফুল ফুটে নেই। না তাই না। ঠিক আছে, কালকে তাহলে আমি টুনমুনো দানা দিতে হবে মা। 6 কিলো না, কত লাগে 1 কিলো কত না বললে অনলাইন একটু ছাড়িয়ে দেবে তো, কত বললে ছাড়িয়ে দেবো, কাটিয়ে দেবো। আজকে ব্রেকফাস্ট হচ্ছে পরোটা আর সুজি।
ফার্স্ট গরম গরম ভেজে আমি এক একজন করে সার্ভ করে দিচ্ছি। এই বাবু, ফিনিশ করবে পুরোটা। এখন বাজে হচ্ছে 11:30 মতন। তো একবার এসে অলরেডি ছাদে এগুলো দিয়ে গিয়েছিলাম, জামা কাপড়গুলো অলমোস্ট শুকিয়েও গেছে। আর এই যে সেকেন্ড টাইম বুব্বুকে নিয়ে এসেছি। বুব্বু তো মাথায় কি? একটা বাটারফ্লাই, এখানে গাছ, এখানে বাটারফ্লাই। তো যেমন বলেছিলাম যে আচার পর্ব 2-তে চলে আসবো, ওই জন্যই আরও ছাদে এই টাইমটা বুব্বুকে নিয়ে আসা। বুব্বুর ভিটামিন ডি ট্রিটমেন্টও হচ্ছে, আর ওইদিকে আমার আচার পর্ব 2ও স্টার্ট করছে। আগের দিন যা যা করেছি তারপরে স্টেপে চলে যাচ্ছি। চলুন এখন কি পর্যায়ে, যেগুলো আগের দিন যে রোদ্রে দিয়ে গিয়েছিলাম জলপাইগুলো আর লঙ্কাগুলো কি পর্যায়ে আছে সেটা আমি ডিটেলে দেখিয়ে দিই। এটা যেটা ওই দিন তেল দিয়ে বাড়িয়ে দিয়ে গেলাম ওইটা, আর এটা হচ্ছে যেটা রোদ্রে দিয়ে গিয়েছিলাম, বলেছিলাম না যে চিরগুলো বোঝা যাবে একটু শুকোলে। এই যে আচ্ছা, এবার হচ্ছে যেটা আবার সর্ষের তেল নিয়ে চলে এসেছি মশলাটাই, যেটা আগের দিন আমি দেখালাম, যেটা আমি ইনস্ট্যান্ট আচারে দিয়েছি, আমি হয়তো একবার ব্লগে রিপিটও করে দেবো। আমি রোস্ট করতে দিয়ে দিয়েছি যেটা আমার ভাজা মশলা যেটা যাবে এর মধ্যে। তো সেটা হচ্ছে এখানে মৌরি, মেথি, এখানে অল্প একটুখানি জিরে আর 4টে শুকনো লঙ্কা। এবার এটাকে আমি হালকা রোস্ট করে কিন্তু গ্রাইন্ডারে একদম গুঁড়ো করে নেব। আর এই বোতলটা পুরো রোদে স্টেরিলাইজড করা, আর এটা কিন্তু রোজ রোদ্রে দিয়ে মনে করে কিন্তু তুলতে হবে, এরম নয় যে ছাদে ফেলে রেখে দিলেই হয়ে যাবে। এটা কিন্তু মনে করে করতে হবে যেন এর মধ্যে কোনোভাবে কোনো ইমপিউরিটি জল কিচ্ছু না আসে। এটার মধ্যে আমি জলপাইগুলো ঢোকাচ্ছি। আর যে পুরোনো বোতলটা আছে ওটাতেও কিন্তু আমি কিছু ঢোকাবো। আর একটুখানি দেখুন আমি ফাঁক রেখেছি, এই ফাঁকটা রাখাটা কিন্তু খুব প্রয়োজন যে কোনো আচারের ক্ষেত্রে। এবার হচ্ছে আমি মশলাটা দেব। আমি ওই একই মশলা, আমি শুধু টেবিল স্পুন হিসাবে বলছি, 1 2 3 আর 1 টেবিল স্পুন রাখলাম এইটা। সেটা হচ্ছে আমার পুরনো যে আচারটা আছে ওটাকে একটুখানি রিমেকিং করব তার জন্য, আর তার জন্য এই কটা জলপাইও রেখেছি। এবার হচ্ছে সর্ষের তেল ঢেলে দিচ্ছি। আমি এমন পরিমাণ সর্ষের তেল ঢেলেছি যাতে পুরো জিনিসটা কিন্তু ডুবে যায়, তো আর একটুখানি ঢালতে হবে। ব্যাস, এই যে হয়ে গেল। এবার এটাকে একটুখানি আমি ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিয়ে এইটাকে মোটামুটি রোদ খাওয়াতে হবে 15 দিন টানা। এই যে পুরো ভালো করে আমি ঝাঁকিয়ে নিয়েছি। এটা পুরো মিক্সিং আপ হয়ে গেছে। আলাদা করে কিন্তু আমি আর কোনো নুন কিন্তু এর মধ্যে অ্যাড করিনি, কোনো প্রয়োজনও নেই। আর এটা যা বললাম ঠিক 15 দিন আমি রোদ খাওয়াবো, আর পুরোনোটাকেও একটুখানি রিমেক করে নিই। আগের দিন যে ইনস্ট্যান্ট আচারটা তৈরি করেছিলাম যেটা মিষ্টি আচার, সেটাও দেখিয়ে দিই। এটা এই কন্টেনারে রেখেছি। এই কন্টেনারটার অলওয়েজ কিছু না কিছু আচার থাকে। এর আগে আমের আচার ছিল যেটা ফিনিশড, আর এখন এসছে জলপাই। আবার এটা শেষ হলে আবার আমের সিজন চলে আসবে। এই হয়েছে আমার জলপাইয়ের মিষ্টি আচার। বুবু খাবে? টেস্ট কর একটুখানি, একটু। কেমন কেমন খেতে? আসলে বুবু অতটাও আচার প্রেমী নয় আমাদের মতন। এটা আমার বাইট। জাস্ট টু গুড হয়ে যায়। তো এটাকে একটুখানি হালকা রোদ দিচ্ছি, রোদ খাইয়ে নিয়ে যাবো আমি নিচে।
এটা খাক আপাতত রোদ। এখন প্রায় বাজে 1:45। আর একটু দেরি করে স্টার্ট করার কারণ হচ্ছে এখন শীতকাল, সেহেতু যাই রান্না করি না কেন খাওয়ার আগে সব আবার সেকেন্ডবার করে গরম করতে হয়। তো দেরি করে দুটো সিম্পল পদ হবে। একটা তো ফুলকপি দিয়ে হবে যেটা এক্ষুনি দেখাচ্ছি, তারপর আরেকটা যে আইটেম হবে সেটা রাইস দিয়ে হবে। আর সাসপেন্স না রেখে আমি বলে দিই যে আমি আজকে করছি ফুলকপির নিরামিষ রোস্ট। এবছর মানে 2020-তে আমি দুটো গৃহপ্রবেশ খেয়েছি, আর গৃহপ্রবেশ মানেই তো বাঙালি গৃহপ্রবেশ মানেই পুরো নিরামিষ। তো ওখানে এই ফুলকপি দুটোই শীতকালে পড়েছিল, একটা ফেব্রুয়ারিতে আর একটা এই নভেম্বরের মাঝামাঝি। তো দুটোতেই আমি এই একই আইটেম খেয়েছিলাম এবং খাওয়ার পর জাস্ট ভেবেছি যে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে। ফুলকপিটা গরম জলে ভাপিয়ে নিয়েছে এবং সেটা কীভাবে, শুধু গরম জল, ফুটন্ত গরম জল করে ফুলকপিটা দিয়ে আমি গ্যাস অফ করে দিই, তারপরে চাপা ঢাকা দিয়ে দিই। আর এই উপায়টাই আমি জাস্ট ফলো করি, আর কিছু না। তো এবার হচ্ছে ফুলকপিগুলো এরকম সাইজে রেখেছি, আর এগুলোকে আমি এখন সাদা তেলে একটু টাইম নিয়ে ফ্রাই করতে হবে। সব ছেড়ে দিচ্ছি। তো এটা ভাজা হোক, এটা একটু সময় সাপেক্ষ, একটু টাইম লাগবে ভাজা হতে, একটু লাল লাল হয়ে ভাজা হবে। আর আমি আপাতত এটা চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমরা 4 জনের পরিমাণে রান্না করছি। এদিকে এখনও আমার ফুলকপিটা ভাজা হচ্ছে। আজ পেস্টটা বানিয়েছি, এর মধ্যে আছে কাজু, পোস্ত আর হচ্ছে সাদা তিল। প্রত্যেকটা জিনিসই আমি এখানে 2 টিস্পুন করে নিয়েছি। এই কাজু, পোস্ত, তিল প্রত্যেকটা আমি কিছু মেপে নিইনি, আমি জাস্ট পুরোটাই আন্দাজে করছি। আমি ফুলকপি দেখেছি যে পরিমাণ আছে সেই পরিমাণ করার চেষ্টা করছি, এবার দেখা যাক কী দাঁড়ায়। আর গোটা গরম মশলা লাগবে, জায়ফল গুঁড়ো লাগবে আর ঘি লাগবে। একদম সিম্পল দুটো আইটেম আজকে লাঞ্চে আছে। আরেকটা করবো আমি হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। এখন শীতে মোটামুটি যা যা সবজি পাওয়া যায় তার মধ্যে থেকে কিছু নিয়ে নিয়েছি, বিনস, গাজর, ক্যাপসিকাম। যেহেতু ভেজ কোনো পেঁয়াজ টিয়াজ পড়ছে না। আর ফোড়নে দেবো আমি আদা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখান থেকে কিছুটা শুকনো লঙ্কা, তেজপাতা ফুলকপির রোস্টেও যাবে। তো আমি একদম পাতি বাঙালি স্টাইলে সিম্পল ফ্রাইড রাইস করছি। ভাত আমার নুন দিয়ে অলরেডি করা আছে, মানে চালটা সেদ্ধ করা আছে। তো সবার আগে একটু আদা দিলাম এক সাইডে এই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এদিকে আমার ফুলকপি একদম ভাজা হয়ে গেছে। এটাকে শিফট করে দিয়ে তাড়াতাড়ি মশলা যেটা হবে মানে গ্রেভি সেটা রেডি করে নিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আবার ওই ফোড়ন দিয়ে দিলাম। ঘরোয়া ভেজ ফ্রাইড রাইসের ক্ষেত্রেও কিন্তু যেটা বাঙালি স্টাইল আমি বলে থাকি, সেটাতেও কিন্তু আমি সবজি খুব লিমিটেড দিয়ে থাকি। আর এই যে অলরেডি ভাতটা করা আছে, আমরা যে রেগুলার ভাতটা খাই ওই ভাতটাই নুন দিয়ে সেদ্ধ করা আছে। এবার এই ভাতটা আমি পুরোটা এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে মিক্সিং করব, ঘি, গরম মশলা দেবো। একটা জিনিস কারেক্ট করে দিই, আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করবো বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, বেশ অনেকটা। এটাতে খুব সুন্দর ফ্লেভার আসবে। আর নুন মিষ্টিটা নিজেদের ইচ্ছে মতন, আমরা যেমন একটু হালকা মিষ্টি মিষ্টি পছন্দ করি, তো সেই হিসাবে দিচ্ছি। আমার মশলা কিন্তু এই যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, খুব বেশি সময় কিন্তু লাগে না। আর এদিকে ফটাফট আমার যেটা ভেজ ফ্রাইড রাইস ওটাও কিন্তু রেডি হয়ে গেছে। এই যে একদম রেডি। আমি শুধু হালকা উপর দিয়ে ঘি ছড়িয়ে দেবো। আর যেহেতু ফুলকপির রোস্ট করছি, নিরামিষ রোস্ট, সেহেতু আমি ফ্রাইড রাইসে আর নতুন করে কিন্তু ফুলকপি দিইনি। হালকা একটুখানি, একদমই অল্প একটু ঘি দিয়ে দিলাম। এটার মধ্যে কাজু কিশমিশও দেওয়া যেতে পারে, আমি কিন্তু ভুলে গেছি, নাহলে আমি ঠিকই দিতাম। একটু ওটা আলাদা করে একটু ভেজে দিলে ভালো হতো, এখনও দেওয়া যেতে পারে।
কিন্তু আমি আর দিলাম না আজকে। কপিটা দিয়ে দিলাম। আমি হালকা এই গরম জল করে রেখেছিলাম, হালকা একটু গরম জল দিলাম। একটু পরেই এটা গ্রেভিটা আরও ঠিক হয়ে যাবে। এবার লাস্ট হচ্ছে একটুখানি জায়ফল গুঁড়ো আর একটুখানি আমি গরম মশলা আর ঘি ছড়িয়ে দেবো। আমি জাস্ট একটা ফুট আসার অপেক্ষায়, সেই ফুটটা এলেই আমি এটা গ্যাসটাকে কিন্তু অফ করে দেবো। বাবাকে বলবে তুমি রোজ এখান ভেতরে সাইকেলটা রাখবে না এই টেবিলে দেবেন কিন্তু আবার যাই দূরে। সিম্পল লাঞ্চ সার্ভ, আর সাথে অবশ্যই আছে আজকের ব্লগটাকে শেষ করার সময় হয়ে গেছে। আবার ছাদে চলে আসছি, কারণ এখন হচ্ছে রোদ পড়ে গেছে, সব জামাকাপড়গুলো তুলে ফেলতে হবে। আর যথারীতি একজন আওয়াজ পেয়ে চলে এসছে আমার সাথে। তাহলে যেটা রোজ বলে থাকি আবার বলছি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটা নতুন ব্লগে, কথা দিলাম। তাহলে আজকের মতন টাটা আর বাই বাই।